আসসালামু আলাইকুম। আমরা এখন রয়েছি মসজিনগর ৭-৮ নম্বর কেন্দ্রের সামনে। এখানে সুস্থভাবে ভোট হচ্ছে। আমাদের ভাইদের দেখছেন, ওনারা অনেক সুন্দরভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছে। সকাল থেকে প্রচুর পরিমাণে লোক ছিল এখানে। এখন যত বেলা গড়াচ্ছে লোকের সংখ্যা কম হচ্ছে। এখানে সকাল থেকে পুরুষের সংখ্যা একটু কম ছিল। এখন আশা করা যাচ্ছে দুপুরের পরে এখানে পুরুষের সংখ্যা বাড়তে পারে। এই পাশে এখানে মা বোনেরা লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে ভোট দিচ্ছে। এতক্ষণ ছিলাম আমরা কেন্দ্রের সামনে, এখন দেখাচ্ছি কেন্দ্রের বাইরে যে মেন রোড, সেই মেন রোডের আশেপাশে যে লোকগুলো দেখছেন, এই যে সকাল থেকে প্রচুর পরিমাণে লোক ছিল এখানে। এখন যত বেলা গড়াচ্ছে তত লোক কমছে। এখানগুলো আপনার মানুষ আনা নেওয়া করছে। এই যে দেখুন, এখানে সব যে মাথার থেকে ও মাথা পর্যন্ত সব লোকে ভরা রয়েছে। এখানকার লোকদের কাছে শুনবো যে এখানে সুস্থভাবে ভোট হচ্ছে কি হচ্ছে না। আপনি কি সুস্থভাবে কি ভোট কি দিতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা আপনার এখন ভোট দেওয়ার পরে অনুভূতিটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এর আগে কি সুস্থভাবে ভোট দিতে পারছেন? হ্যাঁ, কম বেশি পারছি। কম বেশি আমরা পারছি। তাও অন্যবারের থেকে কি এবার কি সুস্থভাবে ভোট? কেন্দ্রে কি কোনো রকম ঝামেলা সৃষ্টি হয়েছে? নিরিবিলি আসি, খুব সুন্দর পজিশন আর কি। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি ভাই। আপনি কি ভোটটা কি সুস্থভাবে দিতে পারছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। ভিতর থেকে কি কোনো রকম চাপ সৃষ্টি করেছিল কেউ নাকি? না, কোনো কেউ চাপ নেই। কত বছর পরে আবার এইভাবে সুস্থভাবে ভোট দিতে পারছেন? এই আপনার ধরো 10-15 বছর পরে। তাই এখন আপনার ভোট দেওয়ার পরে অনুভূতিটা কেমন লাগছে? যাক, অনেক শান্তি। জি, ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য। আপনি কি আজকে কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দেওয়া হয়ে গেছে। কলস মার্কায় ভোট দিছি। ভোট কি আপনি সুস্থভাবে দিতে পারছেন? হ্যাঁ, সুস্থভাবে ভোট দিছি। ভিতর থেকে কি কেউ কি আপনাকে চাপ সৃষ্টি করেছিল যে যে এতে না এতে দেন? না, কেউ চাপ সৃষ্টি করিনি। কত বছর পরে এরকম সুস্থভাবে ভোট দিতে পারছেন? ভোট তো সুস্থ মেলা দিন পরে হয়েছে, কোনো সমস্যা না, সুস্থ হয়েছে। তো এখন ভোট দেওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি কি ভোট দিয়েছেন আজকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার জীবনের প্রথম ভোট আজকে হলো। আসলে 17 বছর আমরা তো ভোট দিতে পারি নাই। জালেম স্বৈরশাসকের আন্ডারে ছিল এত 17 বছর যাবত আমরা ভোট দিতে পারিনি। আমি জীবনে প্রথম ফার্স্ট ভোট দিলাম। আমার বয়স এখন 32 বছর। 32 বছরের ভিতরে 17 বছর কেটে গেছে স্বৈরশাসকের আন্ডারে। তো আসলে আজকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পেরেছি। এজন্য আমি আন্তরিকভাবে খুব হ্যাপি, এবং যারা আসছে সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। এই পর্যন্তই আর কি। আপনি তো ভিতরে ভোট দিতে গিয়েছিলেন, তা ভিতর থেকে কি কোনো রকম চাপ দিচ্ছে যে ভোট এতে না এতে দিবা, এই ধরনের কোনো কিছু কি দেখছেন? এই ধরনের কথা বাই সাউন্ড হচ্ছে আর কি, কানে এখনো আসে নাই। তবে মানুষ বলছে যে যারা ধানের শীষ এবং কলসের প্রতীক নিয়ে কাজ করছে এরা না ভোটের দিকে বেশি করছে, আর যারা দাঁড়িপাল্লা বা আদার্স নিয়ে কাজ করছে এরা মূলত হা ভোটের দিকেই বেশি সিল দিচ্ছে আর কি, সাড়া বেশি পাওয়া যাচ্ছে। কারণ কেন্দ্র থেকে এ ধরনের কোনো প্রেশার ক্রিয়েট আমাকে করিনি বা কাউকে করা হচ্ছে না, কোনো দলের পক্ষ থেকে কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না আর কি। মানে এই বিষয়টা শুনছেন, এখনো পুরোপুরি শিওর জানেন না যে কতটুকু সত্যতা রয়েছে এর পিছনে? আমি আসলে ফেসবুকে দেখছি যারা ধান শীষে সিল মারছে তারা না ভোটে সিল মেরে ফেসবুকে ছাড়ছে, দাঁড়িপাল্লা যারা এরা হা ভোটে সিল মেরে ছাড়ছে, এগুলো জাস্ট ফেসবুকে দেখছি। আর এখানে কে কি করছে কি না করছে এগুলো তো দেখা যাচ্ছে না, বাই সাউন্ড শোনা যাচ্ছে, তোমরা এই করো তাই করো এই করো তা করো, এগুলো কর্ণপাত করা যাবে না। তো যাই হোক, সকাল থেকে এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না আশা করা যায়। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। কি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিছি। আপনি কি ভোটটা সুস্থভাবে দিতে পারছেন? হ্যাঁ, সুষ্ঠুভাবে দিছি ভোট। কি সকাল থেকে কোনো রকম ঝামেলা বা না, কোনো রকম সকাল থেকে এখানে ভোট কেন্দ্রে কোনো রকম ঝুটঝামেলা নাই, কোনো সমস্যা নাই। মানুষ ধীরে সুস্থে ভোট দিতে পারছে, কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি হয় নাই। খুব সুন্দর ভোট হয়েছে, কোনো ঝামেলা নাই। কত বছর পরে আবার এমন সুস্থভাবে ভোট দিতে পারছেন? প্রায় 15-16 বছর পরে সুষ্ঠু ভোট দিতে পারছি। আপনি তো এর আগে তো ভোটই দেয়নি, দিতে পারিনি। আপনি তো ভিতরে গিয়েছিলেন ভোট দিতে, তা সেখানকার পরিবেশ খুবই ভালো, সেখানে কোনো ঝুটঝামেলা নাই এবং কোনো সমস্যাও নাই। মানে পুরুষ মহিলা সবাই নির্ভয়ে সমস্যায় ভোট দিতে পারছে। মানে ভিতর থেকে কি কোনো রকম কেউ কি ঝামেলা করেছে যে না, না, এরকম ভোট এতে না ওটে দিবা? না, এরকম কোনো অপশন নাই যে
আপনি কেটে ভোট দেবেন কি এতে দেন না ওতে দেন এরকম কোনো অপশন নাই। ওই যে হালকা পাতলা লোকজনের মুখে শোনা যাচ্ছে ভোট নাকি কিছু জাল হচ্ছে, এই বিষয়ে কি আপনি কিছু জানেন বা? না, এরকম কোনো এখনো কোনো নিউজ আমরা এখনো পাই নাই যে আসলে ভোট কাটছে কি হচ্ছে কি এরকম। একটা দুটো হয়তো মিস্টেক হয়েছে, নামের এলোমেলো, হয়তো এক নাম দুইজনের বাবার নামে একই হয়ে গেছে, এইটা হয়তো একটু সমস্যা হয়েছে। তাছাড়া অন্য কোনো সমস্যা এখনো, কোনো সমস্যার সম্মুখীন কেউ এখনো পড়েনি। তাহলে এটা সম্ভবত তাহলে গুজব ছড়াচ্ছে লোকজনের জি জি জি, হয়রানি করার এরকম জন্য। একটা আশা করা যাচ্ছে, এরকম একটা গুজব ছড়াইতে পারে। কিন্তু এই সমস্ত কথা কান দেওয়া ঠিক হবে না, যে আসলে সরজমিনি তদন্ত না করার পরে বোঝা যাবে না যে আসলে এখানে কি সমস্যা হচ্ছে। কারণ আমরা ভোট দিচ্ছি, আমরা ভোটার, আমরা ভোট কেন্দ্রে গেছি, সেখানে কোনো রকম কোনো ঝুঁঝামেলা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এখানে কিছু ভাইরা আপনার জোহরের সালাত আদায় করছে, এই যে রাস্তার পরে জামাত করে তারা নামাজ পড়ছে। আগে কিছু লোক জামাত করে নামাজ পড়ে গেছে, তারপরে ইনারা আবার পড়েছে। তাহলে এই ছিল আজকের কেন্দ্রের খবর। এখানে এখানে সকাল থেকে কোনো সমস্যা হয়নি, আর আশা করা যায় সমস্যা হবে না, সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু সকাল থেকে যে পরিমাণে লোকজনের ভিড় দেখছিলাম, এখন যত বেলা গড়াচ্ছে তত ভিড় কমছে। এখন দেখা যাক 2টার পরে লোকজন আসে কিনা।